এদিকে নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। হলুদ সতর্কতা, ডিভিসি ছাড়া জলে ক্রমশই বাড়ছে জলস্তর। খানাকুলের মাডোখানা, পানশিউলি, বনহিজলি, হানুয়া, চাঁদপুর, ঢলডাঙ্গা সহ একাধিক এলাকা জলমগ্ন। জল বেড়েছে রূপনারায়ণ নদীতেও। জোয়ারের জল ঢুকে জলমগ্ন গোটা এলাকা। আমরা এই মুহূর্তে রয়েছি খানাকুলের যে পানশিউলি, মাডোখানা, সাবল সিংহপুর, এই যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাটা হচ্ছে যে পানশিউলি থেকে যে রাস্তা একদম যেটা খানাকুল বাজার হয়ে আরামবাগ বা তারকেশ্বর যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু বাস চলাচল করে। কিন্তু যে পরিস্থিতিতে এখন আমরা রয়েছি, এখন অধিকাংশ জায়গাতেই হাঁটু বা হাঁটুর ওপরে জল। এলাকার মানুষরা কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়েছে, কারণ এই রাস্তা ডুবে যাওয়ার ফলে যে সমস্ত রাস্তার পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোও কিন্তু জলের তলায়। এবারে এই বলা যাচ্ছে না, কেননা এই জলটা তো ছাড়ছে বলছে। জলটা যতদিন না ছাড়বে তত মানে ছাড়া বন্ধ হবে ততদিন তো, নাহলে জোয়ারের জল তো নেমে যাচ্ছে, জোয়ারের জল নেমে যাচ্ছে। যতদিন না ছাড়া বন্ধ হবে ততদিন কিন্তু জলটা, এবার বৃষ্টির জল যদি বৃষ্টিটা হয় তাহলে, না হলে এমনি হয়তো কমে যাবে। 10-12 দিনের উপর, 10-12 দিনের কাছাকাছি পরিস্থিতি। এই বাড়ছে কমছে। তাহলে কিভাবে আছেন আপনারা? আমাদের এখনো দোতলাতে আছি, একতলা দুটা দোতলায়। কতটা অসুবিধায় আছেন? অসুবিধা তো আছে, অসুবিধা আমরা থেকে থেকে অভ্যেস করে ফেলেছি। ও সরকারের আশা করে কি আমরা আছি? এখন এলাকার মানুষদের এখন যানবাহন বলতে কিছু নেই, তাদের মূলত এখন যাতায়াত কিন্তু নৌকাটাই পুঁজি। আপনাদের খাবারের ব্যবস্থা না, কোনো ব্যবস্থা করেনি। কি পরিস্থিতি এখন এই খানাকুলের এলাকার? খুবই ভয়াবহ পরিস্থিতি। কি বুঝছেন, আগামী দিনে কি বন্যা হতে পারে এরকম আশঙ্কা? বৃষ্টি হলে বন্যা হবে বলে মনে হচ্ছে। তো মানে এখনই তো দেখা যাচ্ছে রাস্তাঘাট পুরো ঢলডাঙ্গা, তো গ্যাস নিয়ে যাওয়া যাচ্ছে না, পুরো ডুবে আছে। এখানে যাচ্ছে সাইকেলে চাপা যাচ্ছে না, হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছাতে হচ্ছে। হালে আছি, এই হালে আছি। এখন কি করবো? বাড়িতে জল ঢুকে গেছে, বাড়ির সামনে তো জল, এবার কোনোদিনও তো যায়নি আমাদের। মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়। কিন্তু ব্যাগ হাতে যে যাচ্ছেন, বাজার করতে যাচ্ছেন নাকি? বাজার করতে ট্রেন কিছুই যায়নি আমাদের। আর এই এলাকার মানুষদিকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে হচ্ছে। আর সেই পরিস্থিতিতে কিন্তু এলাকার মানুষরা যথেষ্ট আতঙ্কিত। আগামী দিনেও কি এই এলাকার মানুষরা আবার জলযন্ত্রণার শিকার হতে পারে? আবার কি বন্যা বড় ধরনের হতে পারে? আমরা রয়েছি একদম যে পানশিউলি, সেই পানশিউলির যেখানে রূপনারায়ণ নদী, যেখানে মুন্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর ও সেই সঙ্গে আমাদের ঘাটালের যে নদী, সেই নদী এসে মিশেছে রূপনারায়ণে। আর এই রূপনারায়ণের যে জোয়ার ভাটা খেলে, সেই এখন বর্তমানে ভাটা চলছে, সেই কারণে জলস্তর কিছুটা হলেও নিচু রয়েছে। এরপর যখন জোয়ার আসবে, এলাকার মানুষরা বলছে এইবার কিন্তু জল কিছুটা হলেও বাড়তে পারে। সুতরাং বন্যা পরিস্থিতি না হলেও টানা কদিনের বৃষ্টিতে কিন্তু এলাকা পুরোপুরি জলমগ্ন। এই খানাকুলের একটা অংশ কিন্তু সম্পূর্ণ রকমভাবে জলমগ্ন হয়ে পড়েছে। আর এতেই কিন্তু এলাকার মানুষরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে এবং আগামী দিনে আবার কি বন্যার ভ্রুকুটি তাদের এই খানাকুলবাসীর কাছে, সেই নিয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তিত। দেখা যাক আর কতদিন এই খানাকুল মানুষকে এই জলযন্ত্রণার শিকার হয়ে থাকতে হয়, সেটাই কিন্তু এখন দেখার। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।